বাংলাদেশ ও পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন। দক্ষিণ এশিয়ার আকাশে যেন শুরু হয়েছে নতুন শক্তির প্রদর্শন। বদলে যাচ্ছে সামরিক ভারসাম্য, নতুন করে লেখা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ। বেইজিং, ইসলামাবাদ ও ঢাকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা দিল্লির কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। আর সেই উদ্বেগ থেকেই ভারত আকাশ প্রতিরক্ষায় যুক্ত করছে রাশিয়ার অত্যাধুনিক নেভো ইউএম এন্টি স্টেলথ রাডার, যা স্টেলথ যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হয়। প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়া কি তবে প্রবেশ করছে নতুন এক সামরিক প্রতিযোগিতার যুগে, যেখানে যুদ্ধের আগেই শুরু হবে আকাশ দখলের লড়াই? স্টেলথ প্রযুক্তির কারণে সাধারণ রাডারের চোখ ফাঁকি দিতে পারে আধুনিক যুদ্ধ বিমান, আর সেই সীমাবদ্ধতা কাটাতেই তৈরি হয়েছে রাশিয়ার নেভো ইউএম। এটি একটি দীর্ঘ পাল্লার মাল্টিব্যান্ড রাডার, যা ভিএইচএফ এল এবং এক্স ব্যান্ডের সমন্বয়ে কাজ করে। বিশেষ করে ভিএইচএফ তরঙ্গের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য স্টেলথ বিমানের গায়ে প্রতিফলিত হয়ে এমন সংকেত তৈরি করতে পারে যা প্রচলিত উচ্চ ফ্রিকোয়েন্সির রাডারের পক্ষে ধরা কঠিন। ফলে J-20 বা ভবিষ্যতের J-35 এর মতো স্টেলথ বিমান শনাক্ত করার সম্ভাবনা বাড়ে। অনুকূল পরিস্থিতিতে এটি 250 কিলোমিটারেরও বেশি দূর থেকে স্টেলথ বিমান এবং 600 কিলোমিটার দূর থেকে মিসাইল শনাক্ত করতে পারে বলে দাবি করা হচ্ছে। এই রাডার ভারতের S-400, নেট্রা এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং অন্যান্য নজরদারি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে একটি স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। ফলে শত্রু বিমানের অবস্থান দ্রুত শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থাকে আগাম সতর্কবার্তা দেয়া সম্ভব হয়। প্রশ্ন হলো, এখন কেন এই রাডার? এর উত্তরে বিশ্লেষকরা বলছেন, চীনের দ্রুত বাড়তে থাকা স্টেলথ বিমান সক্ষমতা এর প্রধান কারণ। সীমান্ত অঞ্চলে J-20 উপস্থিতি বাড়ানো এবং J-35 কর্মসূচির অগ্রগতি ভারতের নিরাপত্তা পরিকল্পনায় নতুন চাপ তৈরি করছে। একই সঙ্গে পাকিস্তানও ভবিষ্যতে চীনের J-35 পেতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিবেদনে আলোচনায় রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য দুই ফ্রন্টের হুমকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে ভারত। এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণও বদলাচ্ছে। চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নিবিড়ভাবে নজর রাখছে দিল্লি। এই আবহে নেভো ইউএম শুধু একটি নতুন রাডার নয়, এটি এমন এক সময়ে ভারতের প্রতিরক্ষা কৌশলের অংশ হয়ে উঠছে যখন আকাশ যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু যুদ্ধ বিমান নয়, বরং কে আগে শত্রুকে দেখতে পাচ্ছে সেই সক্ষমতাও। রায়হান কবির, শুভ্র, ৭১।